আমরা বাঙালিরা প্রথম পাতে তেতো আর লাস্ট পাতে একটু মিষ্টি বা চাটনি খেতে পছন্দ করি। তাই আজকে নিয়ে এসেছি উচ্ছে চচ্চড়ি। প্রথম পাতে খাওয়ার জন্য একটা রেসিপি আমি যেভাবে বানাই, সব সবজিগুলি ঘরে যা যা সবজি আছে সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কিছুটা বড়ি আমি ভেজে নিয়েছি। বড়ি ভাজার তেলেই আমি উচ্ছেটাকেও ভেজে নিয়েছি, একদম কড়া করেও ভাজেনি, আবার মিডিয়াম করে আমি উচ্ছেটাকে ভেজে নিয়েছি যেন তেতো ভাবটা কেটে যায়। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, আমি একে একে কাটা সবজিগুলিকে পরপর দিয়ে ভেজে ভেজে নিয়েছি। এইভাবে ভেজে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, তরকারির স্বাদ। ঘরে যা যা সবজি থাকে সেই সব সবজি দিয়েই এই চচ্চড়িটা বানানো যায়। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি। চচ্চড়িতে অনেকে দেয় না, কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে ঢেকে ঢেকে, কোনো এক্সট্রা জল ব্যবহার করতে হয় না, এর থেকে এমনিতেই জল বেরোয়। তারপরে আমি উচ্ছেটাকে দিয়ে দিয়েছি বড়িগুলিকে, আর আমি একটুখানি আদা দিয়েছি। দিয়ে আবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এইভাবে চচ্চড়ি কিন্তু প্রথম পাতে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। কে কে এইভাবে চচ্চড়ি বানাও বা তোমরা কি করে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিয়েছি সবজিগুলিকে। তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি চিনি। একটু মিষ্টি দিলে তরকারির স্বাদটাই অন্যরকম হয়। আমার চচ্চড়ি একেবারে রেডি। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সাথে। এইভাবে বানিয়ে খেয়ে দেখো যারা বানাওনি, আর যারা বানিয়েছো তারা তো জানোই এর স্বাদ।